ছেলে আজকে শুধু আসো। এই যে ম্যাডাম কি এই ছোট লোকের বাচ্চা, তোকে সে কখন পাঠিয়েছে চিপস আনতে? এতক্ষণ তুই কি করলি? হ্যাঁ না ম্যাডাম, এর দোকান তো অনেক দূরে, যাইতে দেরি হয়ে গেছে। এই আমার মুখের মুখে তর্ক করিস? রাখাস নি। কি ব্যাপার মা, কি হয়েছে? কিছু না, এই ছোট লোকের বাচ্চাকে দিয়ে কোনো কাজই হয় না। বাবা তুমি যে কেন ওকে এখনো কাজে রেখেছো? চুপ করো, সবসময় বেশি কথা বলো। আচ্ছা বাবা, তুমি কি এটা নিতে পারবে? ও স্যার পারবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি বাড়তে যাই, আমার মিয়া ভাই না সকাল থেকে কিছু খায় নাই। মিয়া ভাই লোকে করে ডাল ভাত রাঁধতে হইব। এই দেখ, এত বাহানা খুঁজিস না, তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। আমি কইতেছি মেয়ে ভাই কাছে জানোস না আমার মিয়া ভাই বিয়ে করতেছে। ওই মিয়া ভাইয়ের জন্য কি রান্না করতে হইব? হোটেল থেকে কিছু কিনে খেতে কইস। শাসি, আমার মিয়া ভাই তো রোজ রোজ সারাদিন কাম করে। মিয়া ভাই আমার কয়ে গেছে সেটা ডাল ভাত ফুটাই রাখতে। যদি আমি না রাখি তাহলে মিয়া ভাই আমার মারবো। এই দেখ, তাহলে একটা সমস্যা, এই ছোট লোক স্বভাব কি জানোস? করে তো সারাদিন পুলিকা রোজ দুপুরে কি করে আর লিখে ডাল ভাত ফুটা দেখো, জানোস না? যে ঢাকা থেকে আমার পাস কেইতেছে, ওর লিগে রান্না বান্না করতে হবে না, আর এদিকে তুই ফেলে ছেলে করতেছিস। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস কিন্তু। আমি খালি মিয়া ভাই লোকে করে ডাল ভাত রাঁধবো, তারপর দৌড়ে বসে কথা বলতে যা। একটা কামে দিলে পরে কাম ঠিক মতো করে না। তোর বউ এবার কি অবস্থা দেখছিস একটু? মুক্তা, মুক্তা, বাবা তুমি ওকে 10-20 টাকা দিয়ে বিদায় করে দাও তো। এই কাজের লোকটা তো আমার সবসময় দেখতে ভালো লাগে না। তাই না? তুমি সবসময় বেশি কথা বলো। এই বাবু। আচ্ছা আসসালামু আলাইকুম। কই রে মুক্তা? এই তো ভাইবা, আয় বসো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তাহলে তুমি কেমন আছো? না। ভালো আছি। আইডিয়াটা কই? তোমার ভাইদের কথা আর কও না। তুমি আইবা শুই না, জানো না তো তোমার ভাইটা সকাল থেকে অটো থেকে কোটটায় বাইক করে কইরা এলাকাতে ঘুরতেছে কইতাছে ঢাকা থেকে তো মামা আইতাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। শোন, আইডিয়াটা আসলে ওকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোবো। সারা গ্রাম অনেক মজা করে ঘুরবো মামা বাড়ি। ঠিক আছে না? ফুপি তুমি কি রোদের মধ্যে আমাকে এখানে দাঁড়া করিয়ে রাখবে? আমার কিন্তু মেজাজটা খুব গরম হচ্ছে। আরে মামনি তাড়াতাড়ি করে চলো, রোদ তো ভালো আছে, আমি দিতেছি, সমস্যা নেই। আও মিয়া ভাই, ওই মিয়া ভাই, কি তোর কি হয়েছে? মনটা খারাপ দেখা যাইতেছে। আর আর কইস না, পড়ছিলাম একটা কুত্তার আসে মহিলার পাল্লায়, একটা স্টিভ জানবার দিছে, বের হইছে দেখা কুত্তার মতো কেউ কেউ করবার নাইছে আমার লাগে। মুন্ডাই চাইলো রাস্তার পাশ থেকে টিট নিয়ে দাঁত বেরো ভাঙিয়ে দিই, কিন্তু পারলাম না, কারণ হ্যাঁ কান নিয়েছি দেখা। মিয়া ভাই এটা নিয়ে তুই মন খারাপ করিস না, সব মানুষ তো আর এক হয় না। আচ্ছা তুই গোসল দিয়ে আয়, আমি তোর জন্য ভাত বাড়ি। তুই ঠিক কইছস, মাথায় 2-3 জল পানি না ঢাললে মাথা ঠান্ডা হবো না। যা। আসসালামু আলাইকুম। এই দোস্ত তুই? আরে আমি তো মনে করছি আমাকে এলাকায় একটা ম্যাজিস্ট্রেট আইছে, আমি ওর সামনে নিছি। তুমি দোস্ত গর্ভবতী নেবো সকে? আরে দোস্ত, আমাকে বাড়িতে মেহমান হবো, আমার মামু আর আমার মামা তো কই যাবো। কে আবো? কে মামা তো বই, আমার তো বই। দোস্ত দেখছো না? সাতটা একবার নতুন শোরুম দিয়ে গেছি, খারাপ কিন্তু নাই যে মেসের গাড়ি আগুন জ্বলে পুরাই আগুন। দোস্ত বাবা তো বলে না কোনটা আসলে এই নাম্বার দিতে মাঝে মাঝে কথা কথা কইতা। দোস্ত ওই কথা কয়ে কোনো লাভ নাই, ঘরের জিনিস ঘরে রাখো, বাইরে যাইতে দিব না। দেখো না দোস্ত, শুটকট করছি, পাগল নাই জনি আমার ঘর জমা দিবে, সমস্যা কি? তাইলে কি আমি শুটকট করছি ও তাই সর সামনে যায় আমার দেখতে দে। বাবা কোন কিছু মালা পুতি দিকে ডায়লগ সারা মনে করে না আগে কি করছিস দেখ বেটা শরীর দিকে কি শরীর দিকে তুই কি বলছিস ছাড় না
ইনকাম করছিস তাই না? হ্যাঁ দোস্ত। দোস্ত রেল স্টেশনে তো নাম্বার দেন নাকি? নাম্বার করছ তুই? হ্যাঁ দোস্ত, ওই এলাকার একটা নেতা আছে, হে অনেক ভালো। ওই কুলির কাট না, হে আমারে কইরা দিছে। ও ভালোই। আমার যদি একটা কার্ড হইতো দোস্ত ভালোই। এই বাজারে আজারে তো কেউ আসে না, আর এই গ্রামের মানুষগুলো ভোগেননি, কেন কি করবো? ব্যাগ এলো গরিব মানুষ, তার ব্যাগটা না মতো তো কোনো কিছু নাই। রেল স্টেশন যদি একটা কার্ড পাইতাম দোস্ত তাহলে ভালোই হতো। দোস্ত, তুমি কোন চিন্তা করো না, ওই চাচারে কই না তুমি একটা কার্ড বানাই দিবি। দোস্ত এটা ভালো হইব। এই রেল স্টেশনে খেয়ে দিলে ওরা ইনকাম করে। দোস্ত বাজারে তো সাড়ে হ্যাঁ দোস্ত, চল। বাইরে গেছো? আচ্ছা মুক্তা, আসার পর থেকে ভাইনারে একবারে জন্য দেখলাম না। সিএম গেছে কোথায়? ও তো কোটটাই পয়রা একটু আগে দেখলাম বাড়ির পিছনেই আছিল। আমার মনে হয় কি আলিফ ঘরতে গেছে। আলিফদের বাড়ি গেছে। আচ্ছা, আমি না এসেই বললাম ও আমাকে বিকেল বেলায় সারা গ্রাম ঘুরে দেখাবে, ওর তো কোনো খবরই নেই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? ওই যে ছেলেটা আসছিল আমার লাগেজটা নিয়ে, ও হলেও চলবে, ওকে নিয়ে ঘুরে দেখা যাবে। বাইজা, তুমি কার কথা কইতাছ? আমি কিছু বুঝতে পারতেছি না। আরে আমি আসার সময় যে লাগেজ নিয়ে আসলো ওই ছেলেটার কথা। ও দিহান, আমগো গ্রামে তো ওই কুলির কাট করে, মনে হয় দিহানই হইতে পারে। ওর নাম দিহান? হ্যাঁ, আচ্ছা, ওর বাড়িটা কোন জায়গায়? তুমি মনে হয় চিনবে। তুমি চিনো না? ওই যে তাহেরের পোলা। তাহের? হ্যাঁ, তাহেরের ছেলে কুলির কাজ করে কেন? তাহের কিছু করছে না? ভাইজান শেয়ার করলো। আর বাপটা স্টক করে মারা গেছে, তারপরে থেকে সংসারটা ওই চালায়। সো স্যাড। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। হ্যাঁ চল। এত বৃষ্টি হইলে কি সুগারে ঠিক থাকতে পারো? হায় রে বৃষ্টি, বৃষ্টির কারণে আমার সুগার ঠিক গেল না। কিছু করে আবার রান্না বাহার করবো আমার শাশুড়ি বইতেও যাইতে হইব। আপনারা আপনারা ঘরে নিয়ে আয়। রেল স্টেশনে নিয়ে যাবো। মনে হলো সিমেন্টের গাড়ি আইছে, যাই রে সিমেন্টের বস্তা নামায়া টিয়া ইনকাম করার যা যা যা। কি ব্যাপার স্যার? আপনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা টিয়া নাইতে স্যার। না না না, চেয়ার নিয়ে আসো। স্যার আপনার কোনো সাহায্য লাগবে আমার? কোন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? না বাবা, আপাতত কোনো সাহায্যের দরকার নেই। আচ্ছা, পড়াশোনা করো না? না স্যার, পড়াশোনা করি না, তবে আগে করতাম, এখন আর করি না। ওর আব্বা মারা গেছে তো তার জন্য। আর সংসারে গাড়ি টেনে বাসি না, পড়াশোনা করবো। আচ্ছা, আমি কি তোমাকে ঢাকা নিয়ে যেতে থাকা যাবে? ঢাকা জানি পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে। বাবা, তুমি এই ছোট লোকদের সাথে কথা বলা বাদ দিয়ে চলো তো। রায়না, তুমি চুপ থাকো। সবসময় তুমি বেশি কথা বলার চেষ্টা করো। তোমাকে চুপ থাকতে বলছি, বড়দের মাঝে কথা বলতে হয় না। স্যার, আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আমি নিয়ে বাঁচবো। দয়া দক্ষিণে বলছো? তোমার দয়া নিয়ে বাঁচতে হবে না বাবা, তুমি হয়তো অনেক কিছুই জানো। তোমার বাবা আমার ভালো একজন বন্ধু ছিল, একসাথেই পড়াশোনা করতো। তোমার বাবা ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল। আমার বিপদের সময় তোমার বাবা আমার পাশে অনেক সময় দাঁড়িয়েছে, আমাকে অনেক হেল্প করেছে। কিন্তু আমি এমন একটা অকৃতজ্ঞ মানুষ যে তোমার বাবার কথা আমি মনেই রাখি। ঢাকা দিয়ে গিয়েছি, চাকরি বাকরি করছি, টাকা পয়সা হয়ে গেছে, আর পিছনে সবকিছু আমি ভুলে গেছি। কিন্তু একটা মানুষের এটা একদম থাকা উচিত না। তুমি দয়ার কথা বলো না বাবা, তুমি যাবে নাকি সেটা বলো। না স্যার, আমি যাবো না, আমি এনে থাকো। এই দিয়ে আনকুলির গায়ে যতজন শক্তি আছে ততদিন আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আমি এই কুলির কাম করে ভালো আছি। বাবা, তুমি দয়ার কথা বলছো কেন? আমার চাকরির সময় তোমার বাবা আমার কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা আমি কোনোভাবে শোধ করতে পারি। ধরো আমার একটা সুযোগ এসে গেছে, সেই সুযোগটা কি তুমি আমাকে দিবে না? কিন্তু স্যার, কোনো কিন্তু না, এই সুযোগটা তোমার আমাকে দিতে হবে। আছে না, ধরো এই যে অনেক হয় যে, গোলাম থেকে কোটিপতি, তারপর হচ্ছে কুলি থেকে কোটিপতি, তুমি না সেরকম হয়ে গেলে। একদিন সবাই জানতো দিয়ান কুলি, কিছুদিন পরে জানবে সেই কুলি দিয়ান কোটিপতি, এরকম বিষয়। এ ভাই, তার মানে আমরা শহরে যাবো? এই ভালো হয়ে যাবে থাকবো না। এ ভাই, না করিস না। আচ্ছা শুনেন স্যার, আমি যাইতে পারি, তবে একটা শর্ত আছে। বলো। শর্ত হলো এই যে আপনার মেয়ে যদি সাদের মতো করা ধরে তাহলে কিন্তু আমি আইসা পড়ব। Stop it! বাবা, এই ছোট লোকদের নিয়ে আমরা একসঙ্গে থাকবো? রায়না, তুমি চুপ করো, তাকে তুমি ছোট লোক বলো।
তোমার বাবাকে দেখছো, আজকে আমার যা কিছু হয়েছে তার সবকিছু পিছনে ওর বাবার অবদান আছে। ঠিক আছে, তুমি কোনো কথা বলবে না, আমি যেটা করবো আমার সিদ্ধান্ত হবে। আচ্ছা, ঠিক বাবা, আছে। তোমরা রেডি হও, আমরা ফিরে আসি। ঠিক আছে